গতকাল সিঙ্গুরের সভা থেকে পরিবর্তনের বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে মহা জঙ্গল রাজ চলছে, এই জঙ্গল রাজকে উৎখাত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী। কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে? না, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে মহা জঙ্গল রাজ নয়, জঙ্গলের থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে। জঙ্গলে তাও একটা পশুদের মধ্যে নিয়ম কানুন থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো নিয়ম কানুন নেই। পশ্চিমবঙ্গে আজকে দিকে দিকে খুন, দিকে দিকে ধর্ষণ, চতুর্দিকে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, এবং সবচেয়ে বড় কথা, পুলিশ মন্ত্রী সর্বত্র বলে দেন হাত তুলে, আমি অসহায়, আমি কিছু করতে পারবো না। ওনার দুধেল গাইরা, ওনার ভোট ব্যাংকরা যখন সড়ক অবরোধ করেন, রেল অবরোধ করেন, উনি অজুহাত দেন যে আজকে জুম্মাবার, আমি তো ওদেরকে কিছু আটকাতে পারবো না, আমি তো ওদেরকে কিছু বলতে পারবো না। যখন আরজিকর থেকে কসবা ল কলেজ, দিকে দিকে আমার আপনার ঘরের মেয়েরা ধর্ষিতা হয়, খুন হয়, মুখ্যমন্ত্রী বলেন আমার কি করার আছে, চাইলে 2 লাখ টাকা দিতে পারি, 5 লাখ টাকা দিতে পারি বলে ধর্ষিতাদের রেড চার্ট বেঁধে দেন উনি। যখন একের পর এক জায়গায় মানুষ খুন হয়, বকটুই থেকে তামান্না, সব জায়গায় আমরা দেখতে পাই শিশু, বাচ্চা, যুবক সবাই খুন হচ্ছে, মুখ্যমন্ত্রী কিছু করতে পারেন না, মুখ্যমন্ত্রী অসহায়। তো পশ্চিমবঙ্গে তো মহা জঙ্গল রাজ চলছে, জঙ্গলের থেকেও খারাপ অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ, তার কোনো নাগরিক নিরাপত্তা নেই, তার কোনো বাঁচার অধিকার নেই। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি, কারণ যখন তখন তৃণমূলী হারমান, তৃণমূলী গুন্ডারা তাদের ইচ্ছা খুশি মতো আমাকে খুন করে দিতে পারে, মেরে দিতে পারে। এবং এই পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই, এখানে শাসকের স্বৈরাচার আছে। শাসক যা মনে করবে সেটাই আইন, তৃণমূল যা মনে করবে সেটাই আইন। তো এই জঙ্গল রাজ তো ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক, একটা সভ্য সমাজে চলতে পারে না, এটাকে ভাঙতেই হবে। বিহারে জঙ্গল রাজ উৎখাত করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি, পশ্চিমবঙ্গে এই মহা জঙ্গল রাজ উৎখাত হবে আগামী এপ্রিল মাসে। অনেকে প্রত্যাশা করেছিলেন সিঙ্গুরের টাটা ফেরানোর কথা ঘোষণা করবে প্রধানমন্ত্রী, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। টাটাকে ফেরানোর অথবা কোনো কারখানা করার কথা প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না। আশাহত হলেন কি আপনার? প্রধানমন্ত্রী অনেক দূরের কথা ভাবেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনেক দূর নিয়ে, মানে একটা কারখানা নিয়ে নয়। প্রধানমন্ত্রী গতকাল লজিস্টিক হাবের কথা বলেছেন। লজিস্টিক হাবের তাৎপর্য বা মানে আপনারা বোঝেন? একদিকে ডেটা সেন্টার, একদিকে আইটি পার্ক, একদিকে অটোমোবাইল কারখানা, একদিকে ফ্রেট করিডোর, একটা আলাদা শহর, একটা এসইজেড অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন। যেভাবে আমরা গুড়গাঁও তৈরি হতে দেখেছি, যেভাবে আমরা নয়ডা তৈরি হতে দেখেছি, আজ থেকে 20 বছর আগে নয়ডা শহর ছিল না। আজকে নয়ডার দিকে তাকিয়ে দেখুন, মনে হবে যেন দিল্লির থেকেও ঝলমল করছে একটা শহর। আজকে পুনে, নাগপুর তাকিয়ে দেখুন, মুম্বাইয়ের সাথে পাল্লা দিচ্ছে এক একটা শহর। কিন্তু পশ্চিমবঙ্গে কি কোনো আইটি সেক্টর হয়েছে? নতুন কোনো আইটি হাব হয়েছে? কোনো একটা জায়গায় সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, অটোমোবাইল, লৌহ ইস্পাত, এরকম কোথাও রয়েছে? না, পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গকে শিল্পের শ্মশান, সম্ভাবনার শ্মশান, কর্মসংস্থানের শ্মশান বানিয়ে দিয়েছে 34 বছরের সিপিএম আর 15 বছরের তৃণমূলী সরকার। আজকে আইটি হাব বিভিন্ন জায়গায়, এসইজেড বিভিন্ন জায়গায়, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনায়, এই মানে শহরতলি এলাকা নিয়ে একটা আলাদা শহর গড়ার কথা নরেন্দ্র মোদী বলছেন। তো তিনি যে পরিকল্পনা বা যে স্বপ্নের কথা বলছেন, সেই স্বপ্নটা শুধু একটা কারখানার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা একটা বৃহৎ নগর, একটা শিল্প নগরী তৈরির পরিকল্পনা এবং স্বপ্নের কথা প্রধানমন্ত্রী বলছেন। যারা যারা আজকে সমালোচনা করছেন, আসলে বাঙালি তো খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এই স্লোগান, এই আলোচনায় মত্ত থেকেছে। এখানকার তৃণমূলীরা তো পতিদাহ প্রথা অথবা রাকেশ রোশনকে চাঁদে পাঠানো, এই সমস্ত ভাট বকায় ব্যস্ত থেকেছে। লজিস্টিক হাবের কথা কেউ বলেনি, কোনো তৃণমূলের নেতা, কোনো মুখ্যমন্ত্রী কখনো বলেননি। তাকিয়ে দেখুন চন্দ্রবাবু নাইডু, তাকিয়ে দেখুন দেবেন্দ্র ফডনবিস, তারা এই কথাটা বলছে বলে তাদের অন্ধ্রপ্রদেশ, তাদের মহারাষ্ট্র আজকে কতটা এগিয়ে চলেছে। লজিস্টিক হাব হবে, একটা কারখানা নয়, কয়েকশো কারখানা হবে বাংলার বুকে। আইটি হাব হবে, আইটি সেক্টর তৈরি হবে। লেখাপড়া জানা, কম্পিউটার শেখা, বিটেক এমটেক করা ছেলে মেয়েরা বাংলার মাটিতে কাজ পাবে। এই দূরদর্শী চিন্তা ভাবনা নরেন্দ্র মোদী এনেছেন। শুধু একটা কারখানা বলে বাংলার সম্ভাবনাকে সংকুচিত করার কথা নরেন্দ্র মোদী ভাবেননি, বিজেপি এটা ভাবে না।
প্রধানমন্ত্রী বার্তা দিলেন, যতক্ষণ না রাজ্যে আইন শৃঙ্খলা শুধরাবে ততক্ষণ রাজ্যে বিনিয়োগ আসবে না। কিন্তু যে পরিস্থিতি আমরা বেলডাঙায় দেখলাম, এই তৃণমূলের শাসন চলাকালীন কি এটা আদৌ সম্ভব বাংলায়? না, সম্ভব নয়। এবং সম্ভব নয় বলেই তো পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসেনি। 15 বছরে একটা সরকার একটা আলপিন, একটা সূচ তৈরির কারখানা করতে পারেনি, কারণ এই নৈরাজ্য, এই আইন শৃঙ্খলার অবনতি, এই তোলাবাজি, এই সিন্ডিকেট, এই রাহাজানি, এইটা চলে বলে। পশ্চিমবঙ্গে মমতার আমলে যে জঙ্গল রাজ চলছে, এই জঙ্গল রাজের কারণেই তো ইনফোসিস থেকে শুরু করে উইপ্রো একটার পর একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলা ছেড়ে পাত্তারি গুটিয়ে ভিন রাজ্যে চলে গেছে। আজকে গতকাল উড়িষ্যা, কলকাতায় বসে উড়িষ্যার মুখ্যমন্ত্রী 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ নিয়ে গেল নিজের রাজ্যের জন্য। পশ্চিমবঙ্গে তো এই কারণেই কোনো শিল্প আসছে না, এই কারণেই কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে 1 পয়সার বিনিয়োগ করছে না। কারণ কে এই রাজ্যে বিনিয়োগ করবে? যেখানে সকাল হলেই তৃণমূলের একদল তোলাবাজ হাত পেতে দাঁড়িয়ে পড়বে শিল্পপতির কাছে, তোলা দাও, চাঁদা দাও, আমাদের থেকে সিন্ডিকেটের ব্যবসা বাড়াও, আমাদের থেকে মাল নাও। সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি যে রাজ্যের শিল্প হয়ে ওঠে, সেই রাজ্যে তো কোনো সত্যিকারের শিল্প বাংলায় আসবে না, কোনো শিল্প হবে না। এই কারণেই ইনফোসিস থেকে উইপ্রো সবাই পশ্চিমবঙ্গ ছেড়ে পাত্তারি গুটি অন্য রাজ্যে চলে গেছে। আজকে 6,688টা কোম্পানি বাংলা ছেড়ে অন্য রাজ্যে গেছে কেন? এই তৃণমূলের নৈরাজ্যের কারণে, এই আইন শৃঙ্খলার অধঃপতনের কারণে। যদি বেলডাঙার মতো একটি জায়গায় 30 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে দেয় মমতার দুধেল গাইরা, রেলপথ অবরোধ করে দেয় মমতার দুধেল গাইরা, মমতা চুপ করে বসে থাকে, তাহলে এই আইন শৃঙ্খলার অবনতি যে রাজ্যে রয়েছে, সেই রাজ্যে কোনো শিল্পপতি 1 পয়সার বিনিয়োগ করবে? যে রাজ্যে দেখা যায় যে বিভিন্ন জায়গায় কোনো পরিকাঠামো নেই। সেক্টর 5 সল্টলেক ভাবুন, কোমর অব্দি জল, কোমর অব্দি জল দাঁড়িয়ে যায় বর্ষাকালে। কলকাতা শহর কোমর অব্দি জলে ডুবে যায়, জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ডজন ডজন মানুষ প্রতি বছর মারা যায়। এই পরিকাঠামোর যে রাজ্যের অবস্থা, সেখানে কোনো শিল্প আসতে পারে কি? সুতরাং আইন শৃঙ্খলা ও পরিকাঠামো সবার আগে ঠিক করতে হবে। আর এই তৃণমূল তো তাতে বিশ্বাস করে না। এই তৃণমূল বিশ্বাস করে গুন্ডামিতে, এই তৃণমূল বিশ্বাস করে ভাতায়। 1000 টাকা দিয়ে দিচ্ছি, 1200-1500 টাকা দিয়ে দিচ্ছি, এরপর মানুষের উন্নয়ন হয়ে যাবে, একেই মানুষের উন্নয়ন বলে তৃণমূল চালাতে চায়। তো শিল্প নেই, কলকারখানা নেই, কোনো বহুজাতিক সংস্থা নেই। বাংলায় যতদিন তৃণমূল থাকবে ততদিন কোনো শিল্প হবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। 15 বছরে একটা সূচ, একটা আলপিন তৈরির কারখানা যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেননি, সেই মুখ্যমন্ত্রীর আমলে কোনো শিল্পই আসবে না। যা 15 বছরে আসেনি, এই তৃণমূল 50 বছর থাকলেও একটা শিল্প আসবে না। যে শিল্পগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে। একদিকে বেলডাঙায় আমরা দেখলাম জাতীয় সড়ক রেলপথ অবরোধের পরেও, সাংবাদিকদের পেটানোর পরেও পুলিশ নিষ্ক্রিয়ভাবে নীরব, তারা দর্শকের মতো দাঁড়িয়ে সবকিছু দেখছে। আর অন্যদিকে দেখা যাচ্ছে গতকাল মৌনী অমাবস্যায় শিয়ালদায় শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের সামনে অত্যাধিক ভিড় করার জন্য কালী ভক্তদের ওপর লাঠিচার্জ করলো পুলিশ। কিভাবে দেখছেন পুরো সামগ্রিক বিষয়টা? পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো পাপ, হিন্দু হয়ে জন্মানো অপরাধ। পশ্চিমবঙ্গের হিন্দুরা আজকে 2য় শ্রেণীর নাগরিক। মোঘল আমলে আমাদের যেমন অবস্থা ছিল যে হিন্দুদের মাথা নামিয়ে চলতে হতো, হিন্দুদের ওপর অত্যাচার করা হতো, আজকে পশ্চিমবঙ্গে এই মমতার শাসনে বকলমে মুসলিম লীগের সরকার চলছে। পাকিস্তানে যেমন হিন্দুদের স্বাধীনতা নেই ধর্মীয় উৎসব, ধর্মীয় আচার আচরণ পালন করার, বাংলাদেশে যেমন হিন্দুরা ধর্মীয় আচার আচরণ উৎসব পালন করতে গেলে তাদের ওপর নখ দাঁত নিয়ে ইউনূসের প্রশাসন ঝাঁপিয়ে পড়ে, মারধর করে পেটায়, ঠিক একই পরিণতি আমাদের এখানে। আজকে বাংলায় কালী ভক্ত, মায়ের সাধক, মায়ের মন্দিরে পুজো দিতে যাবে, তারা একটু জমায়েত করেছে, সেখানে পুলিশ কোন ধৃষ্টতায় পেটায়, কোন ধৃষ্টতায় লাঠিচার্জ করতে পারে। আমি হিন্দুদেরকে বলবো, এবার জাগুন আপনারা, এইবার ভাবুন কোন পরিণতি হচ্ছে আমাদের। কালী পুজো করতে পারবে না, মায়ের পুজো করতে পারবে না হিন্দু বাঙালি, মায়ের পুজো করতে গেলে লাঠি মারবে, পেটাবে পুলিশ। মহিলাদের পিটিয়েছে, বাচ্চাদের পিটিয়েছে, ছোট ছোট বাচ্চা, তাদের ওপর পুলিশ পেটাচ্ছে। কি অপরাধ হিন্দু হওয়া? কি অপরাধ মায়ের পুজো করা? এই লাঠিগুলো কোথায় ছিল বেলডাঙার সময়? ওই দিন শুক্রবার, জুম্মাবার, তাই মুখ্যমন্ত্রী দুধেল গাইরা যা খুশি তাই করবে, আগুন জ্বালাবে, টায়ার জ্বালাবে, বাস ভাঙচুর করবে, গাড়ি ভাঙচুর করবে, সব জায়েজ।
সবটাই হবে। তাহলে বলে দিন আমরা যে আমরা আজ ঘোষিতভাবে পাকিস্তানের নাগরিক, আমাদের সাথে পাকিস্তানের মতো ট্রিটমেন্ট করা হবে। হিন্দুর কোনো স্বাধীনতা নেই, হিন্দুর ধর্মীয় আচার আচরণ পালনের, ধর্মীয় স্বাধীনতা পালনের কোনো অধিকার নেই। এ রাজ্যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান চলে না, এ রাজ্যে শরীয়ত চলে। এটা ঘোষণা করে দিন মুখ্যমন্ত্রী, তাহলেই মিটে যায়। আমাদেরও মনে একটা সান্ত্বনা পুরস্কার পাওয়ার মতো, আমাদের মনে একটা আশ্বাস বাণী আমরা পাই যে না, আমরা রয়েছি আজকে বাংলাদেশে, আমরা রয়েছি আজকে পাকিস্তানে, আমাদের সাথে এটাই হবে, এটা আমাদের মেনে নিতে হবে। শুক্রবারে কেউ রাস্তা অবরোধ করলে মুখ্যমন্ত্রী বলেন আজ জুম্বাবার, আজ আমার কি করার আছে। অথচ কালী ভক্তদের ওপর যখন লাঠিচার্জ করে কই মুখ্যমন্ত্রী তখন কিছু বলেন না। যে গরু দুধ দেয় তার লাথি উনি খাবেন, উনি তো বলেই দিয়েছেন। ওনার নবান্নের 14 তলার যে মুখ্যমন্ত্রীর চেয়ার, তার 4টে পাই তো টিকে রয়েছে এই মুসলমান ভোট ব্যাংকের ওপর। তাই তারা আগুন জ্বালাবে, বাস জ্বালাবে, জাতীয় সড়ক রেলপথ অবরোধ করবে, হরগোবিন্দ দাস চন্দন দাসদের কুপিয়ে হত্যা করবে, শামশেরগঞ্জ ধুলিয়ানে একদম মানে হিন্দু বাড়িগুলোকে মার্ক করে আগুন জ্বালাবে, আমাদের বিভিন্ন উপাস্য দেবদেবীর গলা কেটে দেবে, মুন্ডচ্ছেদ করবে, শিরচ্ছেদ করবে, প্রিজন ভ্যানে মা কালীকে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সবটাই হবে, কারণ মুসলমান ভোটের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রয়েছে, ওনার দলটা চলছে, ওনার দলের তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি, 2 নম্বরী, জোচ্চুরি সব চলছে। আর হিন্দুরা তো অপরাধ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটি হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছে যারা, সেই হাত নিয়ে কিভাবে তারা মা কালীর পুজো করতে পারে। যদি কোনো কালী ভক্ত এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, তাহলে তিনি ধর্মের সাথে বেইমানি করছেন, তিনি জাতির সাথে বেইমানি করছেন, তিনি তার হিন্দু জন্ম, হিন্দু পরিচয়ের সাথে বেইমানি করছেন, যে ধৃষ্টতা মুখ্যমন্ত্রী বারবার করছেন। কালী মায়ের মূর্তিকে প্রিজন ভ্যানে তুলছেন, কালী ভক্তদের উপর লাঠিচার্জ করছেন। এই দৃশ্য দেখার পরেও যে হিন্দু ঘুম ভাঙছে না, যে হিন্দু সবটা নিজের চোখে দেখার পরেও তারপরেও কয়েক পয়সা, কয়েকটা নোটের জন্য নিজের অস্তিত্ব, নিজের আবেগ, নিজের ধর্মীয় পরিচয়কে বিক্রি করছে, নিজের হিন্দু গর্ভে জন্মানোর সেই অস্তিত্বকে যারা বিক্রি করছে, তারা হিন্দু গর্ভে জন্মানো একটা তালিবান। এদের থেকে না জন্মালে এরা ভালো ছিল, যে তৃণমূলী হিন্দুরা আজ কালী পুজো করে।